আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। যারা বলতেছেন হুজুর আমার স্বামীকে আমি আমার অবাধ্য বা আমার স্বামী আমার হুকুম মানতেছে না, আমার কথা শুনতেছে না, বা সে আমাকে রাখতে চায় না, আমাকে তালাক দিতে চায়, অথবা আমার সাথে সংসার করতে চায় না, বা কেউ যদি বলে যে আমার স্ত্রী আমার সাথে সংসার করতে চায় না, সে তার বাবার বাড়ি চলে গেছে কিন্তু সে আসতে চায় না। এখন আমাদের সংসারটা আমরা কীভাবে গোছায় রাখবো, আমাদের সংসারটা কীভাবে আমরা সুখে শান্তিতে করব, এবং আমার স্বামীকে অথবা আমার স্ত্রীকে কিভাবে আমার বাধ্যগত করব, অথবা আমার প্রেমিক প্রেমিকাকে কিভাবে আমার বাধ্যগত রাখব, এবং আমার মহাব্বত ভালোবাসায় দূর থেকে তাকে আমার কাছে হাজির করব, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে একটা পরামর্শ দেন। আমি প্রত্যেকের কাছে বলবো আজকে এই আলোচনাটা যদি আপনি শোনেন, ইনশাল্লাহ ফাজিজ এই বিষয়টা পরিপূর্ণরূপে আপনার এখতিয়ার হয়ে যাবে। আপনি নিজেও ইচ্ছা করলে আপনি কাজটা করতে পারেন। আল্লাহর রহমতে আপনার স্ত্রী বা আপনার স্বামী বা আপনার প্রেমিক বা আপনার প্রেমিকা সে গোলামের মতো আপনার পিছে পিছে থাকবে। আপনি যা বলবেন, যেটা হুকুম করবেন সে সেটাই শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আর আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আমার ইউটিউবের চ্যানেলগুলো আপনি খুললে দেখতে পারবেন। শত শত আলহামদুলিল্লাহ রিভিউ আছে, বা আমার প্রতিটা ভিডিওতে আমি বিভিন্ন আমাকে যে যারা কাজ করায় তারা কাজের রেজাল্টগুলো যে আমাকে দেয় ওগুলো স্ক্রিনশট আমি বিভিন্ন ভিডিওতে আমি দিয়ে রাখি। সেখান থেকে দেখলেও আলহামদুলিল্লাহ আপনারা হয়তো ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয়। আসলে এখানে আমার তো কোনো ক্ষমতা না, আমি চেষ্টা করে দেওয়ার মালিক আল্লাহ। তবে ইনশাল্লাহ আমার প্রতিটা কাজ আল্লাহর রহমতে 100% গ্যারান্টি ইনশাআল্লাহ। তো যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে শুনে নিয়ম বুঝে তারপরে কাজ করবেন, বা যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া যে ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আজিজ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো যারা নিজেরা করতে চান তারা সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে অবশ্যই আপনাকে দেখতে হবে। যারা এখনও ভিডিওতে লাইক দেন না, এটা লাইক দিয়ে রাখবেন, বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। বন্ধুরা মাঝখানে শেয়ার করে পৌঁছে দিবেন, যাতে আপনার অপর কোনো বন্ধু যদি বিপদে পড়ে বা সমস্যার ভিতরে পড়ে আল্লাহ তাআলা যেন তার পবিত্র কালামের বরকতে তাকে বিপদ থেকে উদ্ধার করে সমস্যা সমাধান করে তার লাইফটা, তার জীবনটাকে যেন সুন্দরভাবে সে সাজিয়ে নিতে পারে। তাহলে এটার জন্য আল্লাহর কাছে আপনি উত্তম জাযা দান করবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা বলবো না, আজকে যে কাজটা আপনি করবেন এই কাজটা করতে গেলে আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না। আপনার এই কাজটা করতে গেলে বেশি জিনিসের প্রয়োজন হবে না। আপনি স্বর্ণকারের দোকানে চলে যান। স্বর্ণকারের দোকানে যেয়ে তাদেরকে বলবেন যে সীসা দিয়ে, তামা দিয়ে, রূপা দিয়ে, তিনটা ধাতু দিয়ে, এক নম্বরে সীসা, দুই নম্বরে রূপা, তিন নম্বরে তামা, এই তিনটা ধাতু দিয়ে একটা পাত বানানোর জন্য, পাতটা আপনি কতটুকু নেবেন, 4 আঙ্গুল ছটা লম্বা, আপনি 3 আঙ্গুল ছটা নিলেও হবে। সুন্দরভাবে আপনি যাতে লিখতে পারবেন, কোনো সমস্যা নেই, 4 আঙ্গুল ছটা হলেই হবে। এভাবে একটা সুন্দর একটা তামার পাত আপনি সংগ্রহ করেন, বা স্বর্ণকার দোকান থেকে আপনি বানিয়ে নেন। তামার পাত বানিয়ে নিয়ে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিব, একদমই ছোট সহজ, আমাদের প্রত্যেকে করতে পারবো এই কাজটা, প্রত্যেকে। এই নকশাটা আপনি স্ক্রিনের নকশাটা আমি এখানে দিয়ে দিই, যে এই নকশাটা দেখা যায়। এই নকশাটা আপনি ওই তামার পাতের উপরে যে কোনো ছুরি দিয়ে হোক বা ফেরাক দিয়ে হোক, মানে মোট কথা যে কোনো সুচালু জিনিস দিয়ে সুন্দরভাবে অঙ্কন করবেন। এই যে এখানে ফালানোর জায়গায় আপনার সেই ভালোবাসা মানুষটার নাম, তার মা অথবা বাবার নামটা দিবেন আলা হুব্বি। এখানে আপনার নাম, আপনার মা অথবা বাবার নামটা দিবেন। তো আপনার যখন
তদবিরটা লেখা, নকশাটা যখন লেখা শেষ হয়ে যাবে, কটা নকশা লিখবেন? মাত্র 3টা নকশা আপনি লিখবেন। 3টা কি? একটা হলো আপনি যে ফাঁদ তৈরি করছেন সেই ফাতের উপরে, আর বাকি একটা লিখবেন ভোজ পাতার উপরে, আর একটা লিখবেন সাদা কাগজে। এই 3টা নকশা আপনি লিখেন, পাতের উপরে একটা, ভোজ পাতার উপরে একটা, সাদা কাগজে একটা। এই 3টা নকশা আপনি লিখেন। 3টা নকশা আপনি লিখার পরে আপনি নকশাগুলোকে সামনে রেখে আল্লাহর প্রতি মনোযোগী হয়ে সর্বপ্রথম আপনি 101 বার যেই কোনো দুরূদ শরীফ আপনি পাঠ করেন, যে কোনো দুরূদ শরীফ যেটা আপনার জন্য সহজ হয়, সেই দুরূদ শরীফটা আপনি পাঠ করেন। দুরূদ শরীফটা পাঠ করে আল্লাহর দিকে মোতাওয়াজ্জি হয়ে ঈশার নামাজের পরে ফাঁকসাফরত অবস্থায় কিবলা দিকে ফিরে আপনি সূরাতুল ইয়াসিনের ভিতরে একটা আয়াত রয়েছে, সেই আয়াতটি হলো وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। এই দুইটা আয়াত, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون। এই দুইটা আয়াত 501 বার আপনি পাঠ করে নকশাগুলোর উপরে ফু দেন। নকশাগুলোর উপরে ফু দিয়ে আবার সর্বশেষ 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমলটা আপনি কমপ্লিট করে ফেলেন। কাজের অবশ্যই সদকা রয়েছে, সেটা যারা কাজ করেন বা অনুমতি চান তাদেরকে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন, তখন তাদেরকে বিস্তারিত জানিয়ে দিব। প্রতিটা কাজেরই জাকাত রয়েছে, সদকা রয়েছে। তো আপনার আমল যখন কমপ্লিট, টোটালি আমল কমপ্লিট হয়ে গেছে, এই আমলটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কাজ হলো ফাতের এই সাদা কাগজে যে নকশাটা লিখলেন, এই নকশাটা আপনি বৃহস্পতিবার দিন যে রাত্রিবেলা যদি আপনার আঙ্গিনায় কোনো তাল গাছ থাকে, ওই তাল গাছের গোড়ায় আপনি গেড়ে দেন সাদা কাগজের নকশাটা। আর ভোজ পাতায় যে নকশাটা লিখলেন, এই নকশাটা আপনি যে কোনো মাটির চুলা হোক বা যেই ইয়াতেই হোক, উনানে আপনি গরম তাপে আপনি তাবিজটা রেখে দেন। আর এই ফাতের উপরে যে নকশাটা আপনি লিখলেন, এই ফাতের নকশাটা আপনি গরম তাপে, মানে গরম অগ্নি আগুনের ভিতরে আপনি ছেড়ে দেন। উত্তপ্ত আগুন যেমন রান্না করতেছে, আপনি এটা আগুনের ভিতরে রেখে আপনি রান্না করেন। আপনার যখন তাবিজটা যত গরম হবে, এই তাবিজটাও গরম হবে, এটাও গরম হবে। আর সাদা কাগজে তো আপনি তাল গাছের নিচে রাখছেনই। ইনশাআল্লাহ আজিজ তিনুতলা তদবিরে যখন একত্রে শুরু হবে, আপনার মহাব্বতের মানুষটা সে যেখানেই থাকুক, পৃথিবীর যে প্রান্তে থাকুক, সে আপনার মহাব্বতে ছটফট করবে ইনশাআল্লাহ। এবং শুধু তা না, সে পাগলের মতো, মানে আপনার পায়ের নিচে থাকবে সব সময়, সর্বদা সর্বহালতে সব সময় আপনার হুকুমের গোলাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এই কাজগুলো সারা জীবনের জন্য। তবে কাজগুলো করার পরে অবশ্যই এটাকে লক করে দিবেন, যাতে পরবর্তীতে কেউ কাটতে না পারে। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।